الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون قال النبي صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে যাচাই বাছাই করে এই দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনিত বিধানকে এই জমিনে বাস্তবায়ন করতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। এই আনিত বিধানকে এই জমিনে কায়েম করতে গিয়ে তাকে জেলের মধ্যে আবদ্ধ হতে হয়েছেন, দেশ থেকে বিতাড়িত করেছেন, পাগল খেতাব উপাধি দিয়েছেন। তার পথ চলার পথে কাঁটা দিয়ে তার পথকে রুদ্ধ করতে চেয়েছেন সেই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে একবার দুরূদ পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কুরআন থেকে আমি সূরা বাকারার 1, 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই অত্র প্রতিষ্ঠান পরিচালক এবং আজকের প্রোগ্রামের
প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যারা আজকে এই মাহফিল শুনতে এসেছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, এবং পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য এটাই হলো হিদায়াত। যদি পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য এই কিতাব হিদায়াত হয়, তাহলে এই কিতাবের পরিপূর্ণ হক আমাদের আদায় করতে হবে। অর্থাৎ এই কিতাবের যে নির্দেশনাবলী আছে এগুলোকে আমাদের মেনে চলতে হবে। আমি এখান থেকেই আলোচনা শুরু করব। আপনাদের 100 জন লোকের মধ্যে যদি বলা হয় আপনারা এই কিতাবকে কি বিশ্বাস করেন, 100 জনের মধ্যে 100 জনই এখন দাঁড়িয়ে বলবেন হ্যাঁ বিশ্বাস করি। যখন বলা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 61 নম্বর সূরা সাফের 9 নম্বর আয়াতে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন একে সব ধর্মের উপর তার ধর্মকে প্রবল করে দেওয়ার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে প্রেরণ করেছেন সকল ধর্মের উপর তার ধর্মকে বিজয়ী করার জন্য, তার দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আজ এই দ্বীন সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানব। দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা ইসলাম অনুযায়ী আমাদের আছে কিনা আজকে আমরা দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার বিধান দিয়ে বিচার কার্য ফয়সালা করে না তারা হলো কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার বিধান দিয়ে বিচার কার্য ফয়সালা করে না তারা হলো জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার বিধান দিয়ে বিচার কার্য ফয়সালা করে না তারা হলো ফাসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আমার বিধান দিয়ে এই জমিন পরিচালনা করে না তারা হলো কাফের, জালেম, ফাসিক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে আমাদের এই গোটা বাংলাদেশের 53 বছরের ইতিহাসে তাকালে দেখা যাবে যে কোরআনের একটা আইন এই জমিনে চালু নেই। আল্লাহ বলেছেন যে তোমরা সুদ খেও না। আজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুদের মিছিল বইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর নিয়ম অনুযায়ী এই সমাজ রাষ্ট্র পরিচালনা করো, কিন্তু সমাজের একটি জায়গায়ও আল্লাহর আইন চালু নেই। আল্লাহ বলেছেন এই সমাজে যারা জিনা ধর্ষণ করবে তাদেরকে হত্যা করো, কিন্তু আজ আমরা চারিপাশে জিনার মিছিল দেখতেছি, কিন্তু তাদের বিন্দু পরিমাণও কোনো ধরনের আপনার তোয়াক্কা না করে তারা সেই কাজগুলোই করে যাচ্ছে। আইনি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণ করেছিলেন যাতে করে সমাজে যত ধরনের খারাপ প্রথা আছে এগুলোকে উৎখাত করে দিয়ে আল্লাহর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। আর
এই প্রতিষ্ঠিত করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। কল্যাণের দিকে ডাকার কিছু সংখ্যক লোক এখন পাওয়া যাচ্ছে, কিন্তু অন্যায় কাজে বাধা দেওয়ার মতো এই জমিনে লোকের খুবই অভাব পড়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে এই খারাপ কাজে বাধা দেওয়ার আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমি প্রথমেই আলোচনা শুরুতে বলেছি যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন পরহেজগারদের জন্য এই কিতাবই হলো পথ প্রদর্শক। এই কিতাবকে যারা মেনে নেবে তারাই হবে কল্যাণকামী। সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করবেন, দেশের টাকা বিদেশে পাচার হয়, আমরা তার প্রতিবাদ করতে পারি না। দেশের টাকা দিয়ে রাজকীয়ভাবে জীবন যাপন করে, বিভিন্ন দেশে বাড়ি গাড়ি অনেক কিছু তৈরি করে, কিন্তু আমরা সেই খারাপ কাজের আমরা বিন্দু পরিমাণও নিন্দা করতে পারি না। যদি আমরা করতে যাই তাহলে তারা আমাদের দিকে খুব জোরে সোরে আমাদের নিঃশেষ করে দেওয়ার জন্য প্রবল চেষ্টা চালায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা সাফ ৮ নম্বর আয়াতে বলেছেন, ওয়াল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার আলোকে পূর্ণরূপে প্রজ্বলিত করবেন, যদিও কাফেররা তা অস্বীকার করে, অপছন্দ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না তারা হলো কাফের। তাহলে এই কোরআনের প্রথমেই বলা হচ্ছে যে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণও মিথ্যার কোনো লেশ নেই। এটাই হলো সঠিক সত্য কথা। আর এই দিনকে যারা বাস্তবায়ন করতে যাবে তাদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন নেমে আসবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আল্লাহ ডেকে বলতেছে, হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দিব না যা তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে? আপনারা কি সেই বাণিজ্যের সন্ধান জানতে চান? সেই বাণিজ্যের সন্ধান হলো ইয়া তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেছেন, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। আর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য লড়াই সংগ্রাম করতে যদি পারো, তাহলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকা হুয়াল ফাওজুল আযীম। তোমরা যদি আল্লাহর দ্বীনকে এই জমিনে বাস্তবায়ন করতে যাও, তাহলে যদি তোমরা লড়াই সংগ্রাম করে যদি মৃত্যুবরণ করো, তাহলে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সকল পাপ রাশি ক্ষমা করা হবে এবং এমন জান্নাতে দাখিল করবে যার পাদদেশে নদী প্রবাহিত এবং বসবাসে উত্তম বাসগৃহ। এটা কিতাবের কথা। একটু আগেই তো বললাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি আল্লাহর কিতাবের মধ্যে কোনো মিথ্যা কোনো কথা নেই।
তাহলে এই কথাকে মেনে নিতে আমাদের কেন কষ্ট হয়? যদি আমাদের এই কথাকে মেনে নিতে যদি অত্যন্ত কষ্ট হয়, তাহলে মনে করতে হবে যে আমাদের জীবনের আমরা যে প্রতিফল পাবো কিয়ামতের দিন, সেই কিয়ামতের দিনের প্রতিফলটা খুবই খারাপ হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম আবাশশিরিল মুমিনিন। তোমাদেরকে আমি আরো একটি অনুগ্রহ দান করব, তা হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। মুমিনদেরকে এর সুসংবাদ দান করুন। সম্মানিত ভাইরা, আজ আমরা আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে ভুলে গিয়ে আমরা বিভিন্ন তহমতে বিভিন্ন ধরনের আমরা কথাবার্তায় লিপ্ত আছি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। যারা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে বিক্রয় করে, তাদের যুদ্ধ করাই উত্তম। যারা আল্লাহর পথে যুদ্ধ করে অতঃপর নিহত হয় বা বিজয় অর্জন করে, আমি তাদের মহা পুরস্কার দান করিব। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি আল্লাহর কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকি পথ প্রদর্শকদের জন্যই হেদায়েত। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে ঈমানদারগণ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করবে না, সংগ্রাম করবে না? অসহায় নর নারী শিশুরা আল্লাহর কাছে আহাজারি করে বলছে, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করবে না? সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মাধ্যমে আজকে আমাদের ফিলিস্তিনের শিশুরা কি আল্লাহর কাছে আহাজারি করে বলতেছে না, হে আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও, এই জালিমের অত্যাচারে আমরা আজ সহ্য করতে পারছি না, তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়াশ শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা ঈমানদার তারা যুদ্ধ করে আল্লাহর রাহে, আর যারা কাফের তারা যুদ্ধ করে তাগুদের পক্ষে। সুতরাং তোমরা তাগুদের পক্ষ অবলম্বনকারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো, কেননা তাদের কৌশল অত্যন্ত দুর্বল। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি আল্লাহর কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই আয়াতগুলো তো আল্লাহ নাযিল করেছেন। মুমিনদের ডেকে ডেকে বলতেছেন, তোমরা তাগুদের বিরুদ্ধে যুদ্ধ করো। এখন তাগুদ আমরা চিনি না। তাগুদকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা তাগুদ আপনারা দেখবেন যে মূর্তি পূজা করে, মানুষের লিঙ্গ পূজা করে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী এগুলো পূজা করে, এরা হলো এক ধরনের তাগুদ। আর একটা তাগুদ আমাদের মধ্যে লুকিয়ে আছে, এই তাগুদকে আমরা চিনি না। এই তাগুদটা হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এর বিরোধিতা যারা করে তারাই হলো তাগুদ। আর এই তাগুদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ করতে বলেছেন। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই তাগুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবে, এমনকি সূর্য শুধু দুর্গেও যদি অবস্থান করো।
বেঁচে থেকে কোনো লাভ নেই। সিংহের মতো 1 বছর বাঁচতে চাই, কোরআনের কথা জীবন যতক্ষণ আছে বলে যেতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, আমি আর অল্প সময়ে আলোচনা করে আমি শেষ করব। আমরা প্রতি রাকাত নামাজের মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা জাহানের রব। এই রবকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, 3টি অর্থের রব বলা হয়। প্রথম অর্থ হলো মালিক, মনিব, প্রভু। দ্বিতীয় অর্থ হলো লালন পালনকারী। তৃতীয় অর্থ হলো হুকুমদাতা, বিধানদাতা, শাসক, ব্যবস্থাপক, বন্দোবস্তকারী। এই 3টি অর্থই হলো রব। এই রব যদি বিধানদাতা হয় তাহলে আল্লাহ বিধান দিল, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার বিধান দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করে না তারা হলো কাফের। এটা আমার বাপ-দাদার কাহিনী। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমরা নামাজে দাঁড়িয়ে দোয়াই কুনুতের মধ্যে বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাকফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারিল মুহিত। আমি এই অর্থটা বলেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলতেছি, হে আল্লাহ, আমরা তোমার কাছে সাহায্য ভিক্ষা করিতেছি, তোমার উপর ঈমান, তোমার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করিতেছি, তোমার উপর ঈমান আনিতেছি এবং তোমার উপর ভরসা করিতেছি, তোমার উত্তম গুণগান গাইতেছি। জীবনেও কখনো তোমার না শুকরিয়া করব না এবং তোমার নাফরমানি যারা করে তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না, তাদের আমরা পরিত্যাগ করিয়া চলিব। তাহলে নাফরমান শব্দের অর্থ হলো যে আল্লাহর বিধানকে মানে না, তারাই হলো নাফরমান। তাহলে আমরা এখানে নামাজে দাঁড়িয়ে বলতেছি যে আল্লাহ, আমরা তোমার নাফরমানি যারা করে তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না, তাদের আমরা পরিত্যাগ করিয়া চলবো। আজকে বাংলার জমিনে আল্লাহর আইন চালু হোক, এর বিরোধিতা যারা করে তারাই হলো নাফরমান। আর আমরা নামাজে আল্লাহকে কথা দিয়ে আসতেছি যে এই নাফরমানের বিরোধিতা করবো, কিন্তু আসলে সমাজে এসে তাদের সাথে আগে মিশতেছি। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এটা হলো পথ প্রদর্শক। যাই হোক, একটি আলোচনা শুরু করলে 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা না করলে শেষ করা যায় না। সময় সংক্ষেপ, অনেক আলোচক আছে, অন্য প্রোগ্রাম আছে। আমি এখানে আমার আলোচনা রেখে শেষ করছি। আমি যে আলোচনা করলাম এটা আমি সহ সকলে যাতে মানতে পারি এবং রাষ্ট্র এবং সমাজ কোরআন দিয়ে চালাতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুক। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন নওগ্রাম পূর্ব উত্তরপাড়া খাদিজা বিনতে নূরজাহান কমিয়া মাদ্রাসার ছাত্রীরা।